তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো গাইস, একটা ভিডিও নিয়ে এসেছি যে শীতের থেকে কিভাবে বাঁচা যায়। তো শীতের সময় আমাদের সমস্যাটা হচ্ছে কি যে আমরা বিছানা থেকে আর উঠতে চাই না, আমাদের ঘুম প্রচুর আসে। আর মেন কথা হচ্ছে শীতের সময় খুব ঘুমোতে ভালো লাগে। আর এখানে সাধারণত আমাদের গরমে খুব ভালো লাগে, ক্যাতার তলে ঘুমাতে খুবই আরামদায়ক। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের স্নান করতে খুব অসুবিধা হয়, কেননা গরম জল ছাড়া আমরা স্নান করতে চাইও না। শীত লাগে প্রচুর, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এখানে দেখুন, আমি যে কটা স্টেপ বলছি সেখানে আপনাদের এই প্রত্যেকটাই একে অপরের সাথে জড়িত আছে। তো শুনুন, প্রথমত আপনারা যদি আপনাদের শীতের সময় সকাল সকাল স্নান করতে হবে। এখন আপনারা বলছেন, ভাই সকাল সকাল স্নান করব কি করে, খুব প্রচণ্ড ঠান্ডা। তো গাইস, ঠান্ডা তো অবশ্যই লাগবেই। তো আপনাদের প্রথমত করতে হবে কি যে আপনাদের শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করলে হবে কি যে আপনাদের শরীরটা গরম হবে। তো শরীরটা গরম হলেই তো আপনারা জানেন যে ওয়ার্কআউট করার পর শরীর গরম হয়, আর শরীর গরম হওয়ার পর আমাদের স্নান করা উচিত, কোল্ড শাওয়ার নেওয়া উচিত। তো কোল্ড শাওয়ার নেওয়াটা উচিত, তাহলে সে সময় আপনারা যদি ওয়ার্কআউট করেন তাহলে শরীর আপনাদের গরম হবে। শরীর গরম হলে তাহলে আপনারাও স্নান করতে বেশ একটু অসুবিধা হবে না। তো স্নান করার পর আপনাদের বাসায় অবশ্যই সরিষা তেল থাকবে। তো সরিষা তেল শরীরে ভালো করে মেখে নেবেন, আবার বেশি মাখবেন না, পরিমাণ মতোই মেখে নেবেন। সরিষার তেল মাখার পরে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। একই কাপড় আবার বারবার পরবেন না। আমি অনেকজনকে দেখেছি যারা এক কাপড় অনেক দিন ধরে পরে। নিজের কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাসি একটা কাপড়ও থাকবে না। এভাবেই সময় এভাবেই চলবেন। আর খাবারের দিক দিয়ে বলতে গেলে আপনারা ডিম খাবেন, এই ডিম, মাংস, এইসব খাবার খাবেন বাড়িতেই। আর অনেকজন আছে যারা ডিমের কুসুম ফালিয়ে দেয়। ডিমের কুসুম ফালাবেন না, কারণ সেটার সময় ডিমের কুসুম খেলে শরীরটা অনেক গরম থাকে, বিশেষ করে হাঁসের ডিম খেলে শরীরটা আরও বেশি গরম থাকে। তো খাবারের দিক দিয়ে এইসবই খাবেন, শাকসবজি খাবেন। তো বাইরের কোনো প্রকারের তৈলাক্ত খাবার খাবেন না, এটা আগেও বলেছি এখনও বলছি, কারণ এটি সব স্বাস্থ্যের জন্য খারাপ। আমি জানি বলে বলছি, আপনারাও জানেন আশা করি। তো গাইস, এখানেই রাখছি, কেননা শীতের থেকে লড়ার বেশি কিছু একটা উপায় নেই। আপনারা অল্প কিছুতেই অনেক অনেক এগিয়ে যাবেন। মানে শীতের সময় কি শরীরচর্চা করে, শরীর গরম করে স্নান করবেন, স্নান করে সরিষার তেল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, তাহলেই হয়ে যাবে, আর কি লাগে। তো গাইস, ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন যারা জানে না, তাহলে আপনাদের বন্ধুদেরও ভালো হবে।